তাই বাঙালি জাতির ঘরে ভগবান এসেছে, বাঙালি জাতির ঘরে প্রেমধন দিয়েছে, কিন্তু সেই প্রেম রসে হাবুডাবু খাচ্ছে বিদেশিরা, বাঙালি শুকনো কাঠের ঘষাঘষি করছে। যদি বলেন কেন, যে দেশে জীবনে হরিনাম ছিল না, নিতাই গৌরকে চিনত না, মদ মাংস নারী ভোগ করা, যাদের এনজয়টাই নারী দেহটাকে ভোগ করাই যাদের প্রধান লক্ষ্য ছিল, সেই রাশিয়া, চীন, জার্মান, ইংল্যান্ড, জাপান যে দেশেই বলেন, অস্ট্রেলিয়া, ফ্রান্স, হ্যাঁ, সিঙ্গাপুর, এই যে দেশেই বলেন, আজকাল সৌদি আরবেও ইস্কন মন্দির মানে কৃষ্ণ মন্দির হয়েছে, হয়েছে কিনা? আচ্ছা, যে দেশে কোনো কিছু ছিল না সেই দেশে হয়ে গেল, তারা হরিনামে পাগল হলো, তারা হরিনাম করে ধুলাই গড়াগড়ি যায়। এই বাঙালি ভদ্রলোকরা 3 টাকার প্যান্ট পরে প্রণাম করতে লজ্জা পায়। বলেন কপাল পোড়া কারা? রাগ করবেন না, এই বাঙালি কপাল পোড়া জাতি। ওদের ধন খাচ্ছে পরে, আর ওরা না খাইয়ে মরছে ঘরে। কষ্ট পাচ্ছেন নাকি বাবারা? আমার কথা কিন্তু একটু ব্যতিক্রম। তাহলে এই বাঙালি জাতির 3 টাকার প্যান্ট পরে ওর অহংকার হয়েছে কি, আমার প্যান্টে যদি ধুলা লাগে। আর জানেন, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক ভাঙার বুকে অনেক কয়েক বছর আগে, তখন মুরারি বাবা বাংলার বুকে ঢোকেনি, ঢুকলেও সিলেট ওই অঞ্চলে ঢুকেছিল, ওই ব্রাহ্মণবাড়ি আমাদের এই ফরিদপুরে ঢোকেনি। তখন এসেছিলেন ঈশ্বরপ্রকাশ দাস ব্রহ্মচারী, অস্ট্রেলিয়া থেকে, বিভাগীয় ইঞ্জিনিয়ার, একজন বিদেশি ফরেনার। যারা দেখেছিলেন, আমার এই ছেলেটা তখন আরো ছোট, ও তখন সবে মাত্র আমার কাছে আসছে, তখন ভাঙাতে লেখাপড়া করে। ওই সুচ্ছিরি পুরুষ, অত বড় শিক্ষিত ব্যক্তি, যে একজন বিভাগীয় ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়ার বুকে, সেই ভাঙার মাটিতে এসে ওই কালীবাড়ির ওই এত ভক্ত দেখে সে ভুল লুণ্ঠিত হয়ে ওই ধুলাহার মাঝে নিজের ওই শ্বেত বর্ণ অঙ্গ কান্তিখানা গড়াগড়ি দিয়ে গৌর নিতাইকে স্মরণ করছে, আর বলছে, মহাপ্রভু যদি না হতো তাহলে আজকে এই বঙ্গভূমিতে আমাদের কোনোদিন এই বৈষ্ণবের চরণধুলি আমার অঙ্গে মাখতো না। বুঝতে পারেন, যিনি বিশ্ব বরেণ্যের জন স্বামী জয় পতাকা গুরু মহারাজ, যিনি, ইনি যেদিন সর্বপ্রথম জীবনে, ইনি একজন ফরেনার, ইনি যেদিন সর্বপ্রথম ভারতবর্ষে মায়াপুরে এসে পা রেখেছিলেন, যেদিন হেলিকপ্টারে নেমেছিলেন, সেদিন এই পা দুখানা আগে মায়াপুরে দেয়নি। পা দুখানা আগে দেয়নি এই ভূমিতে, ডালাটা খুলে দিয়েছে, গড়াতে গড়াতে নেমে মায়াপুরের মাটিতে আগে গড়াগড়ি দিয়েছে। জিজ্ঞাসা করলেন, আপনি কেন আগে চরণ না দিয়ে গড়াতে গড়াতে নামলেন? তার অনুভূতিটা কোথায় জানেন? বলছে, যে ভূমিতে আমার গৌর হরি এসে পদব্রজে হেঁটে বেরিয়েছে, আমার গৌরের, আমার নিতাইয়ের চরণ ধুলি এই ধুলি কণায় লেগে আছে। হরিবা হরি হরি হরি, যে ধুলায় আমার গৌরের পদধূলি লেগে আছে, আমার নিতাইয়ের পদধূলি লেগে আছে, এই বিশ্বের শ্রেষ্ঠ মাটি হচ্ছে এই মাটি। সাক্ষাৎ যে ভগবান
প্রেমের অবতার রূপে, কলির যুগে গৌরাঙ্গ রূপে এই লীলাভূমিতে কত লীলা করেছে। এই ভূমিতে আমার এই তনুখানা কি করে আগে দেব? হরি বল, হরি বল। আমার এই তনুখানা কি করে দেব? আমার এই পা দুখানা দিয়ে কি করে, আমার এই তনুখানা মস্তকখানা দেওয়ারই তো অধিকার নেই। নিজেকে কত হীন মনে করছেন, নিজেকে কোনো ভজনবিহীন মনে করছে। আমার কি ভজনের এত যোগ্যতা আছে? আমার জীবনে এমন কি সাধনা আছে যে আমি গৌরভূমিতে গড়াগড়ি দেব? বিশ্ববরেন্দ্রজন, বিশ্ববরেন্দ্রজন, সারা পৃথিবীর আনাচে কানাচে এমন কোন দেশ নাই স্বামী জয় পতাকা গুরু মহারাজকে চিনে না। যদিও ইস্কনের, সে আমার সনাতনী হয়েছে। যে সনাতনে আশ্রয় নেবে সে আমার ভাই। শুধু ভাই নয়, তার সাথে যত ধরনের সম্পর্ক করা যায় সে আমার তাই, আমার আত্মার আত্মীয়। হে সনাতনী জাতি, তুমি যতদিন পর্যন্ত তোমার সনাতনকে তোমার আত্মার আত্মীয় না ভাবতে পারবে, তুমি যত ভজন করো তোমার ভজন সিদ্ধ হবে না। কোটি কল্পকাল তুমি আসিবে যাইবে। যতদিন পর্যন্ত তোমার স্বজাতিকে তুমি আপন করে বুকে ভালোবাসতে শিখবে না, ততদিন পর্যন্ত তুমি মেলোচ্ছই থেকে যাবে, তুমি সনাতনী হতে পারবে না। কথাগুলো কষ্ট হচ্ছে না তো? আজকে সেই ভূমিতে আমরা বসবাস করছি, সেই বঙ্গজননীর সন্তান আমরা সেই আমার সংস্কৃতি ভুলে যাচ্ছি, আমার প্রেম ভুলে যাচ্ছি, আমার মাটির গুণ ভুলে যাচ্ছি, আমার এই বাতাসের মহিমা ভুলে যাচ্ছি, আমরা এই মাটির গন্ধ ভুলে যাচ্ছি। যদি একজন খুন করে, প্রশাসনিক ব্যবস্থায় আজকাল কুকুর পোষে, কুকুরের ঘ্রাণটা এত তীক্ষ্ণ যে ওই খুনি যেথায় আছে সেথায় যেতে পারে কি না? পারে কি না বাবা? কুকুর দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত আছে কি না? আচ্ছা, একটা পিপিলিকা আপনার ঘরে কোথায় মিষ্টি আছে সে খুঁজে নিতে পারে। আর আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানব, আপনার প্রেম ধনে এই বাংলার মাটিতে আপনি প্রেম ধনে ডুবতে পারলেন না, আপনি মধুমাখা হরি নামে ডুবে যেতে পারলেন না, আপনি এই সাধু ভক্তে প্রেম ও ভক্তি রসে একবার নিজেকে ডুবিয়ে দিতে পারলেন না। তাহলে আমি মানুষ শ্রেষ্ঠ কি গর্বের সহিত বলতে পারি? তাহলে আমার যে পিপিলিকা একটা কুকুর শ্রেষ্ঠ, তার ঘ্রাণ শক্তি এত তীক্ষ্ণ, একটা কুকুর প্রশিক্ষণ কত প্রাপ্তি হয়েছে যে একটা সন্ত্রাসীকে ধরে আনতে পারে, একটা খুনিকে ধরে আনতে পারে কি না? আর আমি মানুষ, আমি আমার নিজের স্বধর্মের সুঘ্রাণটাকে নিতে পারছি। ধিক্কার জানাই যে নিজের স্বধর্মকে ভালোবাসতে পারে না, কুকুরের চেয়ে সে নিকৃষ্ট। নিজের স্বধর্মকে যে ভালোবাসতে পারে না, সনাতনে জন্মগ্রহণ করে সনাতনের মর্যাদাকে যে রক্ষা করতে পারে না, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে সনাতনকে কলুষিত করে, শুয়োরের মুখ দেখা যায়, তার মুখ দেখা যাবে না। কি আমার একটু কড়া কথায় কষ্ট হচ্ছে না তো? কি বাবারা কষ্ট হচ্ছে? কারণ আমি মিথ্যা বলছি নাকি সেটা বলতে হবে। এই যে ধর্মীয় সাথে সাথে যে কথাটা বলছি, এটা দর্শন। পৃথিবীর কোনো ধর্মে দর্শন ছিল না, একমাত্র সনাতন ধর্মে 6খানা দর্শন। আজকে এই গোপালগঞ্জের বাড়িতে অনেক শিক্ষিত ভদ্রলোক আছেন, আমি জানি অনেক জ্ঞানীগুণীজন আছেন। দেখবেন পৃথিবীর আপনারা স্কুল কলেজ ভার্সিটিতে যে দর্শন পড়েন, এ দর্শন কিন্তু সনাতনী দর্শন না। সনাতনে 6টা দর্শন। সেটা কি কি? আদ্য, মধ্য, কাব্য, ন্যায়, সাংখ্য, পাতঞ্জাল। এই 6টা দর্শন নিয়ে সনাতন ধর্ম আদিতেই পৃথিবীতে এসেছে। আপনাদের এই প্রাকৃতিক ওই স্কুল কলেজ ভার্সিটির ওই দর্শন পড়ে সনাতন ধর্মকে উপলব্ধি করা যাবে না।
সনাতন ধর্মকে উপলব্ধি করতে হলে সনাতনী দর্শনের উপরে আপনার শুধু পিএইচডি করলে হবে না, আপনার গবেষণা এবং সাধনা করতে হবে। কি কি করতে হবে? গবেষণা এবং সাধনা। বিনা সাধনায় সনাতন ধর্মের তত্ত্ব বোঝা যাবে না। আপনি জানেন তো, আখের রসটা খেতে একেবারে সহজ। এই ভালো করে জানবেন, আপনাদের দুটো প্রশ্ন রইল। আজকে অনেক জায়গায় প্রশ্ন করে, বাবা ছোট কেটে দেবেন, প্রশ্ন করে সনাতন ধর্ম যদি আদি ধর্ম হয় তাহলে সনাতন ধর্মের জনসংখ্যা এত কম কেন? কি প্রশ্ন হতে পারে কিনা? এটা কি প্রশ্ন আসবে কিনা? আগে আপনাদের ভক্তি মার্গের আমি কে, ওটা হইল আত্মতত্ত্ব। আমি কে আপনি কে, এটা হলো ভক্তি তত্ত্বের জগতের কথা। তো ভক্তি দাঁড় করাতে হলে পরে শক্তির প্রয়োজন, আর শক্তিকে শক্ত করতে হলে যুক্তির প্রয়োজন। আপনি অযথা শক্তি আর যুক্তি যদি না থাকে, শুধু শুধু ভক্তি পথে গেলে ওই ভক্তি বেশি সময় টিকে থাকবে না। কারণ ঘর দিলেন যদি শক্ত ভিট না হয়, এই বিল্ডিংটা গড়তে হলে যদি আপনার এই পিলিয়ারগুলো যদি শক্ত না হয়, তাহলে কিন্তু কি হবে? ভেঙে পড়ে যাবে না? তা আপনি ভক্তি জীবনে যেতে হলে যদি শক্তি আর যুক্তি না থাকে, তাহলে আপনার ভক্তিটা বেশি সময় দাঁড়িয়ে থাকবে না। কারণ ঝড় আসলে পড়ে যাবে। কোন ঝড়? যখন ব্রেন ওয়াশ করবে আপনার সন্তানকে, তখন আপনার সন্তান যুক্তিও খাড়া করতে পারবে না, নাকে একটা ঘুষিও দিতে পারবে না। তখন আপনার সন্তানের একটাই পথ, ধর্মান্তরিত হওয়া। কি বলুন? যে ছেলে যুক্তি না দেখাতে পারবে, শক্তি না দেখাতে পারবে, আর ভক্তিতে কাজ হবে? ভক্তি দেখাতে গেলে মার খেতে হবে। মার খেতে হবে কি না? এজন দুজন কবি দুটো কথা বলেছে, একটা নজরুল আর একটা রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলির তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নজরুল বললেন, ওনার নাম বিদ্রোহী কবি, উনি বললেন, বলবীর উন্নত মমশির। কোনটা মানবেন? কারটা মানবেন? হ্যাঁ, সনাতনী জাতি একটা মানে আর একটা মানে না। সনাতনী জাতি এই সাধুরা দেখছেন না, আমি এবার কথা বললে সাধু গাড়ে যাবে। এর কারণ কি জানেন? এই সমস্ত সাধুরা খালি একটাই শিক্ষা দিচ্ছে, কি যদি কেউ তোমাকে অন্যায়ভাবে আঘাত করে তুমি কিছু বলবে না, ওখান থেকে চলে আসবে। ওই যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলির তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। একটাই শিখছে। নজরুল যে তোমাকে কি বলছে এটা তুমি ভুলে গেছো। নজরুল বললেন, বলবীর উন্নত মামা, অর্থাৎ নজরুল বললেন তুমি সাহস যোগাও তোমার। হে বীর, যখন তুমি বিপদ দেখবে, বিপক্ষ সৈন্যের সাথে লড়তে হবে, তুমি বীর রূপে এগিয়ে যাও, তখন তোমার মাথা নত করবে না, তুমি মাথা উঁচু করে এগিয়ে যেতে হবে। আর যদি তুমি যুদ্ধক্ষেত্রে মাথা নত করো, তাহলে তুমি ফিরে আসতে পারবে না। তুমি যদি যুদ্ধক্ষেত্রে মাথা নত করো, তাহলে তুমি মাথা নিয়ে আর ফিরে আসতে পারবে না। তাহলে কি করতে হবে? যুদ্ধের কাছে কি প্রণাম করা যাবে না, বিপক্ষ সৈন্যের কাছে প্রণাম করা, তখন তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে যেতে হবে। আয় যুব পার্টি, বুঝা যাচ্ছে নাকি? ব্রেনে ঢোকে না? ঢোকে না? তোমাকে ব্রেনে এখন ঢুকবে না, রাত 2টা পর্যন্ত খালি মোবাইল চাপা ঢুকবে, সনাতন ধর্মেরটা ঢুকবে না। ভোর 4টে পর্যন্ত মোবাইল চাপে, বাবা যখন ওঠে ওই সময় তাড়াতাড়ি কাতা মুড়িতে ঘুমায়। বাবা তো মনে করে জম্বের ঘুমান ঘুমাইছে, ছেলে যে কি করে 13 দিন পরে দেশ হলে শেষ। তোমার ওই দলে গেছো প্রায়, তাইও না আজকে মানসম্মত চাবার দেও। এইবার দেখুন কথাটা ভালো করে বুঝবেন। তাহলে কি দুইজন কবির দুটো কথা আমাদের কি কাজে লাগবে না? দুটোই লাগবে। নজরুলের কথাও লাগবে,
রবীন্দ্রনাথের কথা। রবীন্দ্রনাথের কথা লাগবে কোথায়? আজকে যেখানে এসেছেন সাধু সঙ্গ করবার যেথায়, এখানে মাথাটাকে নত না করলে কোনোদিন প্রেম ভক্তি হৃদয়ে মাঝে পাওয়া যাবে না। এই সাধনার ক্ষেত্রে এসে মাথা নত। আর যখন বিপদ আসবে, নিজের জাতিত্বর কথা আসবে, নিজের জাতিকে রক্ষা করার কথা আসবে, নিজের ধর্মকে রক্ষা করার কথা আসবে, নিজের মাকে রক্ষা করার কথা আসবে, নিজের সন্তানকে রক্ষা করার কথা আসবে, তখন আমি বীর হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত দিয়ে দাঁড়িয়ে যেতে হবে। এটাই তুমি সনাতনী, না হলে তুমি কাপুরুষ। এটাই যদি তুমি সনাতনী হয়ে না করতে পারো তাহলে তুমি কাপুরুষ। তোমার জন্য সনাতন ধর্ম নয়। কি কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে তুমি সেই জননীর সন্তান, বঙ্গ জননীর সন্তান, তোমার কোনো কিছুতে কম নেই। তাহলে তুমি না খেয়ে মরছো কেন? অর্থাৎ কুকুরের যে স্বভাব আছে তোমার মধ্যে সেটা নেই। একটা পিঁপড়ার যে ঘ্রাণ শক্তি আছে তোমার মধ্যে সেটা নেই। কারণ এই বাংলার মাটিতে আজ অবধি মহাপুরুষের জন্ম যত হচ্ছে, এটা বাংলা থেকে কম। ভারতবর্ষে সাধনার স্থান বটে, কিন্তু বাংলার মাটি কম নয়। এটা তো বাংলাদেশ হয়েছে কয়দিন ধরে? 53 বছরের বাংলাদেশ। এই 54 বছরে পাও দেবে নাকি? কত বছর? 53 বছর হয়ে গেছে, 54 বছরে পা দেবে। এই কদিনের বাংলাদেশ, এটা কিন্তু বাংলাদেশ ছিল। তাহলে যখন মহাপ্রভু আসছে তখন কিন্তু বাংলা ছিল না। তাহলে এই মাটিটা কিন্তু খুবই পবিত্র মাটি। আর এই মাটিতে তুমি জন্মগ্রহণ করেছো, এইটাই পরম সৌভাগ্য। তাহলে পালাবার চেষ্টা না করে একটু বাঁকা হয়ে দাঁড়াও। কথাটা বুঝতে পেরেছেন? আমার কথাটা কি কি মরু বাবা, এনে কি এবার লস হয়ে গেল নাকি? এখন গোপীনাথের নিওয়ায় কমিটিরা ভয় পায়। হ্যাঁ, এই যে আমি যা বলি এই তো বলে ভয় পায়। ওরে শালার জাতি, চামড়া মোটা জাতি রে, এই কথায়ও যদি ভয় পাস তো দাঁড়াবি কবে? হ্যাঁ, এই চামড়া মোটা জাতি আর কবে বোধগম্য হবে? এখনো যদি দাঁড়াতে না পারো নিজ পায়ে, পরের পায়ে আর কতকাল দাঁড়াবা? নিজ পায়ে দাঁড়াবার জন্য প্রস্তুত নাও। নিজের পায়ে হাঁটতে শেখো, পরের পায়ে নয়। সনাতনী ভিক্ষাবৃত্ত জীবন নয়, সনাতনী জমিদার পুত্র নয়, মহারাজার পুত্র, অমৃতস্য পুত্রয়া। প্রশ্ন করেছে আমি কোথা থেকে আসছি? অমৃতধাম থেকে এসেছি। আমরা কোথা থেকে এসেছি? অমৃতস্য পুত্রয়া। আমরা অমৃতধাম থেকে বিশ্ব জগতে অমৃতের পুত্র এই বিশ্ব জগতে ছুটে এসেছি। ঈশ্বরের অংশকলা স্বরূপে চিদাকাশ থেকে এই চিন্ময় জগতে। পুতুল পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া মিনময়ীর মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। আমি সেই সনাতনী, আমি অমৃতস্য পুত্রয়া। অমৃতধাম থেকে এই মত্তলোকে এসেছি। তো মত্তলোকে এসেছি কেন? মত্তলোকে কর্ম কি? মত্তলোকের কর্ম কি? কেউ কটা চুল রাখলাম, কেউ তুলসীর মালা, কেউ আষাঢ় মালা, কেউ ওই রুদ্রাক্ষের মালা। হ্যাঁ, এই নিয়ে খালি লাফালাফি করে দলাদলি করা, এগুলো কোনো এই জগতের কর্ম নয়। এই জগতের কর্ম হচ্ছে একটাই, আমার স্বরূপ তত্ত্ব জানা। স্বরূপ কি? আমি কে? প্রশ্ন করেছি, আমি কে? আমি অন্য কিছু নয়, আমি চৈতন্য বিভু। কি করে হলো? এক জায়গায় বলেছে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আর এক জায়গায় কি বলেছে? এখানে বলছেন মহাপ্রভু কি বলেছে? আপনাদের মতো এরকম প্রশ্নটা সনাতন গোস্বামী মহাপ্রভুকে করেছিলেন। চৈতন্য চরিতামৃত তার প্রমাণ দিয়েছে। সনাতন গোস্বামী, সনাতন জানেন তো, আমার মতো মূর্খ নয়। সনাতন গোস্বামীর চরণের একটা ধূলিকণা সহস্র ভাগ করলেও তাহার বোধগম্য আমার মধ্যে প্রকাশ পায়নি। এই সনাতন গোস্বামী তৎকালীন সময় হোসেন শাহের আমলে, হোসেন শাহের মন্ত্রী ছিল। তাও যেন তেন মন্ত্রী না, কি না,
অর্থমন্ত্রী, কোষাধ্যক্ষ, কোষাগারের দায়িত্বে ছিলেন। তাহলে একজন অন্য ধর্মের লোক, সে অন্য ধর্মের লোককে এত বড় দায়িত্ব দেয়, তাহলে কত বড় জ্ঞানী আর কত বড় সৎ লোক না হলে কি তাকে দায়িত্ব দেয় বাবা? দেবে? এই সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেছিলেন, কে আমি, আমি কার, কেন হেন এত তাপত্রয়? তিনটা প্রশ্ন, কে আমি, আমি কার? ভালো করে জেনে নিন, কে আমি, আমি কার? মহাপ্রভু উত্তর দিলেন। সনাতন গোস্বামীর প্রশ্নের উত্তর জানেন, ইদানিং আমাদের অনেক রকম কথা হয়। সনাতন গোস্বামী মহাপ্রভুর সাথে জীবন জিজ্ঞাসা যত করেছে, অন্য কোনো গোস্বামীগণ এত জিজ্ঞাসা করেনি। দেখবেন সনাতন শিক্ষায়, আসতে বাবা, কে না মিথ্যা বলছি সাধু বাবারা? সনাতন গোস্বামী প্রশ্ন করেনি। আর মহাপ্রভুর সাথে কেমন প্রশ্ন? আজকাল আমরা প্রশ্ন করি কি, অমুকের বাবার নাম কি? এই এতদিন পরে আজকের এই প্রশ্নটা আমার মনোপুত হয়েছে। চমৎকার একটু জিজ্ঞাসা, যে বাবাই করেছে, যে মাই করেছে, চমৎকার জিজ্ঞাসা। ভাগবতীয় আসরে জিজ্ঞাসা থাকলে এরকম কথাই জিজ্ঞাসা করতে হবে, যে জিজ্ঞাসাটা করলে পরে জগৎ জীবের মঙ্গল বয়ে আনবে। মহারাজ পরীক্ষিত নিজের জন্য একটা কথা জিজ্ঞাসা করেনি, শুধু একবার একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে? আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য, এই কথাটা জিজ্ঞাসা করেছে। তারপরে যত কথা জিজ্ঞাসা করেছে ভগবান বিষয়ক কথা, কোনো নিজের বিষয়ক কোনো কথা সে জানতে চাইনি। আর আমরা কি চাই? গুরুদেব বাড়ি আসলে, আসতে গুরুদেব বাড়ি আসলে কি করি? আমার রোগ নিয়ে আগে, রোগ সারবে কিসে, কে এটা জিজ্ঞাসা করি না? কিন্তু আমার মুক্তি হবে কি সেটা কিন্তু বলছি না। রোগ মুক্তির কথা বলছি, কিন্তু আমার মুক্তির কথা বলছি না। তাহলে আমি কে? আপনাদের প্রশ্ন আর এখানকার প্রশ্ন এক। আমাদের মহাজনগণ বললেন, আজকে সনাতন গোস্বামীর প্রশ্নের অভাবে, প্রশ্ন করার সাথে সাথেই মহাপ্রভু উত্তর দিলেন, সাক্ষাৎ ভগবান। কি হলো ওখানে? সাক্ষাৎ মহাপ্রভু। আজকে ভগবানের কথাটা শুনুন, এ গোপীনাথের কথা নয়, কোনো সাধুর কথা নয়, এটা সাক্ষাৎ ভগবানের কথা। গৌরহরিকে যে মানে, সনাতন ধর্মে বাঙালির ঘরে জন্মগ্রহণ করে গৌরকে যে মানে না, ও তো মানুষের মধ্যেই পড়ে না। গৌর সাক্ষাৎ ভগবান। এই গৌর কি বলছে? সনাতন জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা, মায়া পিচাসি ফাত গলেতে বান্ধিলা। সনাতন তুমি বলছো তুমি কে? তুমি জীব, তুমি কার? তুমি কৃষ্ণের। তোমার দুঃখ কেন? তুমি যখন কৃষ্ণের দাসত্ব ভুলে গেছো, তখনই তোমার দুঃখ এসে দুয়ারে দাঁড়িয়ে গেছে। হরি বল, হরি বল। যদি তুমি তাকে না ভুলে যেতে, তাহলে আজকে দুঃখ হতো না। তুমি তাকে, কাকে? পরম পিতাকে ভুলে গেছো। এই জন্যই প্রথম বলেছিলাম যে কথাটা, যে পিতৃদোহী পাতকীর হয় জন্মে জন্মে তাপ। জগতের পিতা কৃষ্ণ, তাহে যে না ভজে বাপ, পিতৃদোহী পাতকীর হয় জন্মে জন্মে তাপ। এক জন্মে নয়, জন্মে জন্মে দুঃখ। আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, অন্য কোনো ধর্মে নয়। যেটা আমার ধর্মে, জন্মিবার পরে মৃত্যু আছে, মৃত্যুর পরে আবার জন্ম আছে, আছে কি না? তাহলে আমি এই জন্য বলছি, জন্মে জন্মে তাপ। তাপ মানে দুঃখ। তুমি এক জন্মেই ভাবছো এক জন্মে সুখ ভোগ করে চলে যাচ্ছ, না, তোমার আবার প্রতিহত, আবার এই জন্মটা কেটে যাওয়ার পরে আবার তোমার কর্ম অনুযায়ী আবার কোনকুলে জন্ম হয়ে যাবে, সেখানে তোমার যন্ত্রণা শেষ নেই। কেমন দুঃখ! শুধু মানুষ হলেই দুঃখটা চলে যাবে না। আপনাদের এই বাজারে মিষ্টি দোকান আছে না? বাজারে কুকুর আছে না?
আচ্ছা, একজন ভক্তের বাড়ি কুকুর পোষে, ওই কুকুরের মান আর বাজারের কুকুরের মান কি এক বাবা? কেন এক হবে না? ও কুকুর কুকুর তো দুটোই। তাহলে এখানে কারণ কি? এর একটা কারণ আছে, মালিকের কুকুরকে কেউ আঘাত করতে পারে না, আর বাজারের কুকুরকে অর্ধপুরা কাঠ, অগ্নি প্রজ্বালিত কাঠ, দগ্ধ হয়ে গেছে, কাঠটা অর্ধেক দগ্ধ, ওই কাঠ দিয়েই কুকুরের পিঠে বাড়ি মারছে, চায়ের গরম জল পিঠে ফিকে মারছে, তপ্ত ওই মিষ্টির রস পিঠে ফিকে মারছে। মারে না বাবা? মারে কি না বাবা? আচ্ছা তাহলে বলুন তো মা, একটু বলুন তো, তাহলে কুকুরের জন্মের মতো পার্থক্য আছে কিনা? আছে কিনা বাবা? তাহলে আমি মানুষ হলেই হবে না, যদি ওই কুকুর কুলে জন্ম দাও তাতে আমার কোনো দুঃখ নেই। নরোত্তম দাস ঠাকুর বললেন, কুকুর কুলে জন্ম দাও কোনো দুঃখ নাই, আমি যেন ভক্তের বাড়ির কুকুর হতে পারি। হরি বল, হরি প্রভু, আমাকে মানুষ কুলে পাঠিয়েছো বটে, কিন্তু যে মনুষ্য কুলে পাঠালে পরে তোমার সেবা হয় না, তোমার ভজন হয় না, তোমার যোগ্য ভজন করতে পারি না, তাহলে আমার চেয়ে পশুকুলি শ্রেষ্ঠ। তাহলে আমি কে? আমি জীব। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। নিত্য মানে কি? প্রতিদিন নিত্যযুক্ত উপাস্যতে, শ্রীমদ্ ভগবদ গীতার এই উক্তিটা শ্লোকে আছে কি না? নিত্যযুক্ত, প্রতিদিন যুক্ত। তাহলে কেমন এই যুক্তটা? কেমন? এক পাত্র থেকে অন্য পাত্রে তৈল ধারার মতন। এক পাত্র থেকে অন্য পাত্রে যখন তৈল ঢালা হয়, তাকে কাঁচি দিয়ে ছেদন করলেও যেমন ছেদন করা যায় না, আবার সে এক হয়ে যায়। তদ্রূপ তুমি হাঁটিতে, চলিতে, বলিতে, খাইতে, শুইতে, শ্বাস প্রশ্বাসকে তুমি ভগবানের প্রেমে যুক্ত থাকো, ভগবানের ভজনে যুক্ত থাকো। তুমি যেন যুক্ত ছাড়া যেন তুমি ছিন্ন হয়ে যেও না। তাহলে এই যে যুক্ত, এই যুক্তটা আমরা কতটুকু? আপনাদের সাধু হতে হবে না, আপনাদের আমাদের মতো মালা গলায় নিতে হবে না এতগুলো, আপনাদের এত কিছু করতে হবে না। আপনারা দোকান করবেন, কৃষি কাজ করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, তাতে সনাতন ধর্মের কোনো ক্ষতি হবে না। কিন্তু একটা কথা কি জানেন? বলবো না না থাক, আজকে আর বলবো না। হ্যাঁ, আর একটু বলবো তো? ভাবছেন নাকি না বলিয়ে যাব? লোভ না থাকলে বলা যায় বাবা? যার ক্ষুধা না থাকে তাকে খাবার দিলে খাবারটা অপচয় হয়, তাই না? তদ্রূপ হরিকথা যাদের শুনবার পিপাসা থাকে না, জানেন এইখানে এখন কাদের গরম লাগছে বেশি? আমি বলে দেব, সবচেয়ে তাদের গরম লাগছে, ওঠার জন্য ব্যস্ত হয়েছে, ওরা হরিকথা মন দিয়ে শ্রবণ করছে না। হরিকথায় যদি মন একবার ডুবে যায়, কিবা গরম, কিবা ঠান্ডা, কিবা আসে যায়, কিচ্ছু আসবে যাবে না, সে টেরই পাবে না যে কখন সময়টা অতিবাহিত হয়ে গেল। কিন্তু যারা বাড়িতে মন, দেহটা শুধু এইখানে আসছে, গোপীনাথের চেহারা দেখবার ইউটিউবে দেখি, ওর একটু দেখাসি, ওইগুলোর গরম লাগবে, আর লাফাই লাফাই উইটা আটা দেবে, ওরা হরি কথা শুনবে না। কি না মিথ্যা বলছি বাবা? হ্যাঁ, এই জন্য সব ধরনের এই আসরে এক ধরনের ভক্ত আসে না। রাধে রাধে। তো এইবার সনাতন ধর্ম, এই দাঁড়া বাবা, কায়দা পাইয়ে পরে বাজা, আগে শোন। জুইত পাইছে আজকে যুবক আছে, আমি জানি এখানে কলেজ এবং স্কুল লাইফ, কলেজ ভার্সিটির ছাত্ররা আছে না? আছে তো বাবা? আমি এই বুড়ো কটার জন্য আগে প্রচার করবো না, তোমাদের জন্য দুটো কথা বলে যাই। এর কারণ হচ্ছে, তোমরা মনে করো অনেকে হোস্টেলে শ্রীমদ্ ভগবদ গীতা রাখা যাবে না। কি রাখা যাবে? অনেকেই জানো যে রাখা যাবে না, কয়ে ওখানে নোংরা জায়গা,
টেবিলের উপরে বিভিন্ন কোয়ালিটির ছেলেরা, একজন অহিন্দু থাকে, আমি হিন্দু থাকি, আর একজন অন্য ধর্মের থাকে, ওইখানে কি গীতা নেব? এটা তোমার মূর্খতা। তুমি সনাতন ধর্ম সম্বন্ধে কিছুই জানো না। অর্থাৎ সনাতন ধর্মের এমন পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত অপবিত্র এক জায়গা হলেও গীতাকে অপবিত্র করার মতো যোগ্যতা নাই। শ্রীমদ্ ভগবদ্ গীতাকে অপবিত্র করার মতো যোগ্যতা আছে? তাহলে আপনার টেবিলের উপরে একটা গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা রেখে প্রণাম করতে পড়তে কি দোষ আছে? আছে? আগে তোমার তত্ত্ব বোঝা লাগবে না, আগে রিডিং পড়ো। রিডিং পড়ার পর একজন তত্ত্বদর্শী গুরুর কাছে গিয়ে ওই গীতাকে আবার উপলব্ধি করো। যেমন বিজ্ঞান বইতে পড়েছো, যারা সায়েন্স লেখাপড়া করেছে, এই সায়েন্সটাকে, এই যে নাইট্রোজেন আর কি যেন আবার বইল মশাইরা, এই যে আবার ওই দলের একজন শিক্ষক, আমিও কয়েকদিন ভাবছি ওনার স্কুলে যাই একটু ছাত্র হব। তাই কথাটা না, এক একজনে এক এক দিকের, আমি যা জানি উনি জানে না, উনি যা জানে আমি তা জানি না, এই জন্য আবার জিজ্ঞাসা করতে হয়। তো এইবার দেখুন কি করছে, এইটা কার কাছে গিয়ে জানতে হয়? এই বিজ্ঞান প্রক্রিয়া একজন শিক্ষক আছে কি না? জীববিজ্ঞান যে পড়ছে, আচ্ছা জীববিজ্ঞানের জীব কত প্রকার ওইটা জানা যায়। এখন যে আর্টস নিয়ে আর কমার্স নিয়ে পড়ছে, কমার্সের ছাত্রকে যদি একটা জিনিসের এই জ্যামিতি কিংবা অন্য কিছু ধারণা দেবার হয়, একটা ব্যাঙের কয়টা কোষ থাকে, ডিম্বাণু থাকে, কি থাকে, এইটা জিজ্ঞাসা করা হয়, বলতে পারবে? পারবে না। তাহলে ওটা জানতে কার কাছে যেতে হবে? বিজ্ঞান স্যারের কাছে, তাই না? ম্যাথের স্যারের কাছে নাকি? তো ম্যাথের স্যার ছাড়া তো জানা যাবে না। তো গীতা শুধু পড়লে হবে না, গীতাটাকে জানতে হলে এই গীতা তত্ত্ব যিনি উপলব্ধি করিয়াছে, তাৎপর্য নয় শুধু, গীতার শুধু অনুবাদ নয়, গীতাকে যিনি আত্মতত্ত্বরূপে গ্রহণ করিয়াছে, সেই রকম একজন সদ্গুরুর কাছে আশ্রয় নিলে এই গীতা কি মূল্যবান সম্পদ তোমাকে আত্মতত্ত্ব জানিয়ে দেবে। তোমাকে জানিয়ে দেবে। গীতায় নাই কি? আসো গীতায় নাই কি? যদি সনাতন ধর্মের মধ্যে কেউ থাকো যে আমি গীতায় এই জিনিসটা পাই নাই, আসো, কবে আসবা? প্রস্তুত? কিন্তু না জেনে বাবা বাজে বোকামি করো না। কারণ তুমি যেখানে যাবে, যে অবস্থায় যাবে, শ্রীমদ্ ভগবদ্ গীতাখানাকে বুকে ধারণ করে নিয়ে যাবে। তুমি ট্যুরে যাচ্ছ, গীতাখানা পকেটে করে নিয়ে যাও। অবসর সময় পেয়েছো, বন্ধুর সাথে ঠাট্টা না করে, মোবাইলে সময় না কাটিয়ে তুমি একটু গীতাটাকে বুকে নিয়ে সঙ্গ করো। দেখবে এই গ্রন্থের মধ্য থেকে তোমার আকর্ষণে তোমার হৃদয়ে গীতাটা জাগ্রত হয়ে গেলে পরে একদিন তুমি নিজেই মানুষ, চৈতন্য মানুষ হয়ে যাবে। শুধু দেহধারী মানুষ নয়, চৈতন্য মানুষ হয়ে যাবে। হবে কি না? বিশ্বাস আছে তো? তাহলে তোমার স্বরূপ তত্ত্ব জানবে। অর্জুন কিন্তু অর্জুনকে এটা জানতে পারেনি, ভগবানের কাছে থেকেও জানতে পারেনি। কেন জানতে পারেনি? যতদিন পর্যন্ত ভগবানের কৃপা না হয়ে, যতদিন পর্যন্ত দিব্য দৃষ্টি দান না করেছে, ততদিন পর্যন্ত ভগবানকে অর্জুন চিনতে। তাহলে তোমার যতদিন পর্যন্ত জ্ঞান নয়ন তো দূরের কথা, জ্ঞান নয়নের দ্বারা ভজন করিতে করিতে দিব্য জ্ঞানের উদয় হবে, সেদিনই সনাতন ধর্ম কি সেটা তুমি জানিতে বুঝিতে পারিবে। অর্থাৎ একটা প্রশ্ন রয়ে গেছে যে সনাতন ধর্মের যদি আদি প্রাচীন হয়, তাহলে এত কমছে কেন? সনাতন ধর্ম থেকে চলে যাচ্ছে কেন? এই প্রশ্নটা রয়ে গেছে না? আমি কিন্তু আপনাদের মন মতো কথা বলবো না, আমাকে মহাপ্রভু যা বলাবে তাই বলবো। ইচ্ছা করলে মহাপ্রভু এখন আমাকে প্যারালাইসিস করে মুখ বন্ধ করে দিতে পারে না? এই যোগ্যতা ভগবানের নাই? তাহলে এটা কে বলাচ্ছে আমাকে? যখন যেমন তখন তেমন, যখন যাহা প্রয়োজন তখন তাহাই বলিতে হবে। এটাই হচ্ছে ধর্মের নিয়ম। তাহলে এইবার কি করেছে? যদি খালি ধর্ম খালি প্রাচীন প্রাচীন করেন, তাহলে এই রাস্তাঘাটে হাঁটতে পারবেন না। আগে কিন্তু খরম পায়ে দিয়ে মাটির রাস্তায় হাঁটতো। কি বিল্ডিংয়ে শুতে পারবেন না, টিনের ঘরে শুতে পারবেন না, খড়কুটো দিয়ে শুতে হবে। তাহলে কি? যুগ ধর্ম প্রবর্তনম।
যুগ ধর্ম, যুগের সাথে ধর্মেরও কিছু পরিবর্তন করতে হয়, হবে কি না? যুগ ধর্ম প্রবর্তনম। বিজ্ঞান যদি না আসতো, এই যে চশমা নিয়ে যে কয়টা বসে রয়েছে না, আজকে আমার মুখ দেখতে পেত না। কি বাবা? তাহলে যখন আমরা বিজ্ঞানকে গ্রহণ করছি, ধর্মকে আমরা এমন করে দেখিয়ে দেব, হাতে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে ধর্মটা কি বিষয়বস্তু। রাধে রাধে। আপনারা আবার কষ্ট পাবেন না কিন্তু, কারণ এটা একটা এক্সাম্পল। আমারও তো চশমা নিতে হয় মাঝে মাঝে, তাহলে আমিও তো ওই দলে, আপনাদের দলে, কিন্তু আবার চশমা পরা বলতে কিছু বলছি না, কিন্তু এটা কেন, এটা দেখিয়ে দিচ্ছি। তাহলে সনাতন ধর্মে কমছে কেন জানো বাবা? যারা ভাবছো যে সনাতন ধর্ম আদি ধর্ম, অর্থাৎ বলো তো বাবা, মিশ্রি চিবিয়ে খেতে হয়, আখের রস কি চিবিয়ে খাওয়া যায়? হ্যাঁ, দাঁত দিয়ে চাবানো যায়? আচ্ছা, তাহলে যদি এই মিশ্রিটা তৈরি হয় কি দিয়ে? না, মিথ্যা কথা। আখের রস জাল দিলে হয় গুড়, গুড় রিফাইন করলে হয় চিনি, চিনি রিফাইন করার পরে হয় মিশ্রি, মিশ্রিকে রিফাইন করার পর হয় সীতা মিশ্রি। সীতা মিশ্রি, তাল মিশ্রি তো 2.5 দিন ধরে নাম হয়েছে, আগে তাল মিশ্রি ছিল না, এটার নাম সীতা মিশ্রি। ভালো করে জানবেন, আমরা তো অনেক ভাষাই জানি না। তো এখন আপনি বলুন তো, যদি এই সীতা মিশ্রি হয়, এইটা যদি জলের মতো গিলা খেতে যাবেন, তাহলে কি বাঁচবেন একটাও? ভালো করে জানবেন, গিলে খাওয়া যাবে? মিশ্রির চাকা গিলে খাওয়া যায়? আচ্ছা, যায় না। যদি রস হয়, তো এই পৃথিবীতে যত ধর্ম আছে রসের মতো, এত কঠিন না, এত রিফাইন করা ধর্ম না। রিফাইন করা ধর্ম হচ্ছে সনাতন। এই সনাতনী জাতি হতে হলে আপনার অনেক পরীক্ষা দিতে হবে, অনেক জ্ঞানী হতে হবে, অনেক ভজন করতে হবে, অনেক সাধনা করতে হবে, হিংসা, নিন্দা, অহংকার এবং নিজের পরিবর্তন ঘটাতে হবে, লোভ, লালসা এগুলো কমাতে হবে। এখন এইটা বাদ দিয়ে যদি সহজ পথ পায়, সেটি কি কেউ গ্রহণ করে? কঠিনটা কেউ খাবে? কথা বলেন না কেন? এই বাবা, খাবে? তাহলে কোনটা খাবে? সহজটা। সহজটাই গ্রহণ করবে, তাই না? কঠিনটা কেউ? তাহলে সনাতন ধর্মের মধ্য থেকে এত কঠিন থেকে কঠিনতম সীতা মিশ্রিতে রূপান্বিত আপনার হতে হলে আপনার লোভকে বর্জন করতে হবে। আপনি দেখুন, উচ্ছিষ্ট বিচার করতে হবে। অন্য অন্য ধর্মে হাঁটবেন, খাবেন, পাছায় মুছিয়ে দেবেন, কোনো আপত্তি নাই। কি আমাদের গুরু গোসাই, যারা গুরুদেবরা একটু শুদ্ধ আচরণ দেয়, তার শিষ্য আবার চায় না। যেটা শিষ্যর সাথে পাড়া শুয়োর এক চাপা খায়, ওই গুরুর শিষ্য বেশি দেখা যায়। কি বেশি হয় না? আরো যদি তাবিজ বড়া হয়, তো অভাবই নাই। কষ্ট পাইন না আমার কথায়? তাবিজ বড়ার গাছটার জন্য যদি গুরুর কাছে যেতে হয়, তাহলে কবিরাজ ডাক্তার আছে না? এটা কার জন্য? গুরুর কাছে যাব শুধু আত্ম উন্নতি প্রকল্পে, কোনো দেহর উন্নতির জন্য নয়। তাহলে এখানে আমাদের তাৎপর্য কোথায়? আমরা সনাতনী জাতি নিজের অস্তিত্ব ভুলে আসি, নিজের ঘরে যে কত। এজন্য বলছি কি জানেন, সোনা দানা বুঝাই সারা, পরে করে লেনা দেনা। আমার এই ঘরে সোনা দানা বুঝাই সারা, কিন্তু কে করছে লেনা দেনা? পরে করছে। আমি কিন্তু কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। এই এক্সাম্পলটার মধ্য দিয়ে, হরিকথার মধ্য দিয়ে এক্সাম্পল কেন দিয়েছি? যারা সাধারণ ভক্ত আছে, তারা সনাতন ধর্মটা কি